দুদিন ধরে বাবা মাটি বাড়িয়ে রেখেছে যাতে এই গণেশটা দিতে কোনো মাটির অসুবিধা না হয়। তো দেখো গণেশটার আজকে খড়মাটিও হয়ে গেল। তো বন্ধুরা দেখো বাবা গণেশ ঠাকুরটা তো বানালো আর সেই খড়গুলোই ছড়িয়ে ছিটিয়ে আছে বলে একটু ঝাঁট দিয়ে দিচ্ছে। আর বাবা একেবারে যে মাটিগুলো পাড়িয়ে রেখেছে সেই মাটিগুলোই কিন্তু এখন কাজে লাগছে। আর একেবারে বাবা তো দুদিন ধরে মাটি বাড়িয়ে অনেকটা মাটি স্টক করে রেখেছে যাতে এরই মধ্যে যে কটা ঠাকুর বানানো হবে সেই কটা ঠাকুরের জন্য না আর মাটি পাড়াতে লাগে। আর দেখো যেই শলাগুলো বানিয়ে রেখেছে সেইগুলো এই গণেশ ঠাকুরের কাঠামের ভেতরে ঢুকিয়ে রাখছে। আর এখানে মনসা ঠাকুরটা তো বাইরে ছিল কিন্তু আমি আর বাবা দুজনে মিলে মনসা ঠাকুরটাকে ঢুকিয়ে দিলাম, কারণ এই মনসা ঠাকুরটারও কিছু কাজ আছে সেগুলো একেবারে করে নেবে। আর বাইরে রাখলে যদি বৃষ্টি নামে ভিজে যায়, বুঝতেই পারছো এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। আর ওখানে তো মাটিগুলো একেবারে পাড়িয়ে রেখে দিয়েছে বাবা, ওখান থেকেই মাটিগুলো এনে দিচ্ছে। আর দেখো গণেশ ঠাকুরটাতে কত মাটি লাগছে। স্বাভাবিক, যেহেতু গণেশ ঠাকুরটা এতটা বড় মাটি তো এতটা লাগবে, কিন্তু ভারীও কিন্তু হবে মারাত্মক। আর আজকের নামগুলো হলো শুভজিৎ, দেবপ্রিয়, জয়দীপ, রাহুল, গৌরব, প্রিয়াংশু। আর দেখো বাবা যেই খড় দিয়ে চটিগুলো বানিয়ে রেখেছিল এগুলোকে চটিই বলে, তো এইগুলো দিয়ে গণেশ ঠাকুরটার এখন কানও বানানো হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হচ্ছে কাল।